नमस्कार, आशा करी सबाई खूब भालो आछो। এই শনিবার দিন হঠাৎ করেই চলে গেছিলাম পুনে খাড়কি কালীবাড়িতে। যাওয়ার কারণটা হচ্ছে এখানে বাসন্তী পুজো আর অন্নপূর্ণা পুজো দুটোই হয়, প্রতি বছরই হয়, তবে কোনোবারই আমি যেতে পারিনি। এবারে যেহেতু ছুটির দিন ছিল বলে আমরা তাই আগের দিন প্ল্যান করে নিলাম যে শনিবার দিন আমরা বাসন্তী পুজো আর অন্নপূর্ণা পুজো দেখতে যাব। আর তার সাথে এখানে ভোগের ব্যবস্থাও ছিল, তাই ভোগ খাবো বলেও আমরা ঠিক করে নিয়েছিলাম। এইখানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলটা দেখতে খুবই ভালো লাগছিল। আর ভেতরে তখন পুজো শুরু হয়ে গেছে। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অন্নপূর্ণা পুজো করা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণার পুজো করলে গৃহে কখনো অন্নাভাব থাকে না। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা পুজোর বিশেষ প্রচলন রয়েছে। আর বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী এই তিনটি উৎসবে একসাথেই পালন করা হয়। প্যান্ডেলের একপাশে টেবিল চেয়ার পাতা ছিল, এখানেই ভোগ খাওয়ানো হবে। এখনও ভোগ খাওয়ানো শুরু হয়নি, আর কিছুক্ষণ পরে শুরু হবে। তাই কাট্টু আর পিকু বাদাম ভাজা খাচ্ছে, তবে ওরা যতটা না খাচ্ছে সবাইকে দিতে বেশি ব্যস্ত। আর আমি এদিকে ভোগ খাওয়ানোর এখনও দেরি আছে বলে একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম। বাসন্তী দুর্গা পুজো সময় মনে করা হয় যে এই সময় দেবী দুর্গা তার ভক্তদের সাথে থাকার জন্যই স্বর্গ থেকে নেমে আসেন। এটিকে বাসন্তী দুর্গা পুজো বলা হয়ে থাকে। কিছুক্ষণ পরেই ভোগ দেওয়া শুরু হয়ে গেছে। ভোগের মধ্যে ছিল খিচুড়ি, ফুলকপি আলুর তরকারি, পায়েস আর টমেটো কাজু কিশমিশ দেওয়া চাটনি। ভোগ তো সবসময় খুব ভালো হয়, সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। খুব ভালো আমরা ভোগ খেলাম, আর ব্যবস্থাও খুব ভালো ছিল, অনেক বসার জায়গা ছিল। একটু সামান্য গরম থাকলেও ঠাকুরের ভোগ খাওয়ার সময় সেই সব আর কিছু মনে হচ্ছিল না। ভালো মনে হচ্ছিল বারবার যে এখানে এসে ঠাকুরের ভোগ খেতে পারছি, এটাই যথেষ্ট। ভোগ খাওয়ার পরে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম, আর দুর্গা ঠাকুরের সামনেও আমরা একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আজকের মতো টাটা। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটু লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।